রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই গুলো এত সুন্দর মচমচে করে কিভাবে আমরা তৈরি করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে এত সুন্দর মচমচে করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন। মাত্র 2-3টা মশলার উপকরণ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই আপনিও আমার মতো করে বাসায় তৈরি করে নিতে পারেন। তো কিভাবে করে রেস্টুরেন্টে তৈরি করেছি আজ আপনাদেরকে সবকিছু দেখাবো এ টু জেড। ফার্স্ট আমার এখানে বড় বড় সাইজের আলু নিয়ে নিলাম, আলুগুলো ভালো করে সিলে ওয়াশ করে নিয়েছি। তারপরে এখন ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড়ি দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। দেখেন আমি কিন্তু একদম চিকন চিকন ফিঙ্গার সাইজ করে আলুগুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে করে আপনারা আলুগুলো কেটে নেবেন। আমার এখানে টোটাল 7 কেজির মতো আলু আছে। আলুগুলো কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নেবেন, কারণ আলু যদি ওয়াশ না করে নেন তাহলে কিন্তু আলুতে একটা কষ থাকে, তখন আলুটা কালো কালো হয়ে যায়। তা আমার আলুটা ওয়াশ করে নেওয়ার পরে এখন একটা হাঁড়ির ভিতরে গরম পানি করে নিলাম। গরম পানির ভিতরে সবগুলো আলু এখানে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণ অবশ্যই আপনারা বেশি করে দিবেন। তারপরে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া মানে হোয়াইট পেপার। হোয়াইট পেপারটাও আপনারা বেশি করে দিবেন। আলুটা আপনারা বেশিক্ষণ সিদ্ধ করবেন না, জাস্ট আপনারা 5 মিনিটের মতো রাখবেন। সাথে সাথে আবার একটা ঝুড়ির ভিতরে নিয়ে আলুগুলো ভালো করে ওয়াশ করে নেবেন। দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে আলুগুলো ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আলুগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। একটা বলের ভিতরে কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম ফার্স্টে, তারপরে বেশি করে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু দোকানে খোলা কিনতে পাওয়া যায়, আপনারা এই কর্নফ্লাওয়ার অবশ্যই বেশি করে দোকান থেকে কিনে নিবেন। আর এভাবে করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফার্স্টে মিক্স করে নিবেন। কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে প্রথম ধাপে আলুগুলো খুবই সুন্দর করে ফ্রাই করে নেবেন। ফ্রাই করার সময় অবশ্যই আপনারা তেলের হিটটা একদম মিডিয়াম রেখে তারপরে আপনারা ফ্রাই করার চেষ্টা করবেন। ফার্স্টে আলুগুলো তেলে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আর লাড়া দিবেন না, এভাবেই রেখে দিবেন। তারপরে আলুগুলো লাড়বেন, তারপরে দেখবেন একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এভাবে করে আপনারা একদম চুলার হিটটা মিডিয়াম রেখে তারপরে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ফার্স্টে তৈরি করে নেবেন। এটা হলো হাফ ফ্রাই। হাফ ফ্রাই আপনারা যদি ভালো করে ফ্রাই করেন তাহলে কিন্তু পরবর্তীতে ফুল করলে একদম মচমচে হবে। ফ্রেঞ্চ ফ্রাই সবসময় 3টা দাফে তৈরি করতে হয়। ফার্স্ট দাফে সিদ্ধ করে নিতে হয়, পরের দাফে হাফ করে নিতে হয়, পরবর্তীতে ফুল করতে হয়, তাহলেই ফ্রেঞ্চ ফ্রাই একদম পারফেক্ট হবে, একদম রেস্টুরেন্টের মতো করে। আমি কিন্তু ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি অল্প কতক্ষণ, তারপরে কিন্তু হাফ ফ্রাই করে নিয়েছি। এখন আমি ফুল ফ্রাই করে নিচ্ছি। দেখেন ফুল ফ্রাই যখন করবেন তখনও কিন্তু তেলের হিটটা মিডিয়াম রেখে তারপরে আপনারা ফুল ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন একদম রেস্টুরেন্টের মতো করে আপনারা বাসায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন। তো ফুল ফ্রাই হওয়ার পরে আপনারা অবশ্যই চাট মশলা দিয়ে দিবেন। দোকানে কিন্তু অ্যাভেলেবেল চাট মশলা কিনতে পাওয়া যায়, অথবা আপনারা লবণ মরিচের গুঁড়ো দিয়ে খেতে পারেন, সাথে হালকা বিট লবণ দিলেও চলবে। তো এভাবে করে আমরা রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই গুলো তৈরি করে থাকি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে